যদি এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর বর্ণের দাম রেডি আলুর দাম সম্পূর্ণভাবে স্থির রয়েছে, তারপরেও কিন্তু মমতা সরকার তিনার ঘোষণার পর থেকে বিভিন্ন বাজারগুলিতে সবজির দামকে নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য ট্রান্সপোর্টের উৎপত্তি তিনারা বাজারে কিন্তু করেছেন। তবে চলুন কী ধরনের পরিস্থিতি বিভিন্ন মার্কেটগুলিতে ট্রান্সপোর্টের উৎপত্তির ফলে লক্ষ্য করা যাচ্ছে। আর প্রাকৃতিক বিষয়বস্তুর উপর নির্ভর করে আদৌ কি সবজির দাম আগামী দিনগুলিতে কমাবার সম্ভাবনা রয়েছে? অনেক বেশি 40 টাকা বেচছো কত? 100 টাকা কেন বেচছো 80 টাকা? 40 টাকা আরে চুপ করো, আমরা দেখে আসছি 40 টাকার মাল 80 টাকা ডবল। ভেন্ডি 70 টাকা কেন? আর 300 টাকা পাল্লা সকালবেলা যেটা ওখানে দেখে আসছি 36 টাকা 35 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। এবার পাল্লা কত করে হচ্ছে হিসাব করে কিলো। আর এটা আজকে নিয়ে যে 300 টাকা পাল্লা স্যার, সকালবেলা যে ক্যানিংয়ের ভেন্ডিতে ঢোকে দেখবেন আপনার কেউ ওদের কাছে নিচ্ছে না, তোমরা কোলে বাজারে গিয়ে বসে বসে ওরা দিয়ে যাবে। কোলে বাজারে থেকে আপনার কাস্টমারকে খানা কোলে বাজার থেকে কিনছি স্যার। টাকা সব কেউ 10 টাকা সব কেউ 20 টাকা 250 200 জিনিস কিলোতে দুটো। শশা ঢেঁড়স সমস্ত কিছুর দাম জানতে চাইলে যদিও মানিকতলা বাজারে এই সবজি বিক্রেতা ধমক খেয়ে গেলেন। আর এই ধরনের সবজি উৎপাদনের মুখ্য কারণেই রয়েছে যে প্রত্যেক বছর যে পরিমাণে এই মুহূর্তে ঢেঁড়স উৎপাদন হয়ে থাকে সেই পরিমাণে এই বছর উৎপাদন লক্ষ্য করা যাচ্ছে না। শশার দিকেও দৃষ্টান্ত করলে লক্ষ্য করা যায় গত কয়েকদিন আগে যেভাবে প্রচুর পরিমাণে তাপমাত্রা পড়তে শুরু করেছিল সেই তাপমাত্রা জনিত কারণে সমস্ত শশার গাছ নষ্ট হয়ে পড়েছে, আর যার জন্যই চাহিদার বিষয়বস্তুকে মাথায় রেখে আগুন হয়ে উঠছে বিভিন্ন মার্কেটগুলি। কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়িক রয়েছে যারা সমস্ত মার্কেটটিকে নষ্ট করে ফেলছে বেশি দাম ক্রেতাদের কাছ থেকে নেওয়ার উদ্দেশ্যে। আর পাশে আপনার পাশেই তো দেখছি 70 টাকা বেগুন বিক্রি করছেন। হ্যাঁ, আপনার পাশেই 70 টাকা বেগুন বিক্রি করছেন, তাহলে হচ্ছে এটাই তো অসাধুর ব্যাপার হয়ে যাচ্ছে। আর দাম যে কেউ কেউ বেশি নিচ্ছে এটা মানতে হচ্ছে ট্রান্সপোর্টদের সদস্যরাও। দু চারটে আইটেমে বেশি নিচ্ছে, আমরা এদের বকাঝকা করেছি, এদের করবেন না। বাজারের দাম আস্তে আস্তে কমছে, এটা আমি চিফ মিনিস্টার মিটিংও বলেছিলাম। বৃষ্টি একটু শুরু হলেই দাম কমবে। হোলসেলে দাম কমেছে, রিটেলও কমবে, আরো কমবে আশা করি। কতদিনের মধ্যে কমতে পারে? কমছে অলরেডি, আজকে খবর কমেছে, আলুর দামও কমবে। তেমন কিছু কমেনি, দিদিকে আরো সক্রিয় হতে বলুন, দিদিকে আরো সক্রিয় হতে বলুন। সাধারণ মানুষের নাম বর্তমান সময়ে সবজির বাজারে এই ধরনের পরিস্থিতি হওয়ার পিছনে মেন কারণে রয়েছে বিভিন্ন মাঠঘাটগুলিতে সবজির উৎপাদন অনেকটাই কম হচ্ছে। বর্ষার আগমনকে কেন্দ্র করে অনেক চাষি ভাইরা যেমন সবজি চাষ করতে পারছে না, প্রখর পরিমাণে বৃষ্টিপাত আগামী দিনগুলিতে যখন আবারও শুরু হচ্ছে তখন কিন্তু সেই সমস্ত অঙ্কুরিত বীজ থেকে সঠিক পরিমাণে সবজি গাছের অঙ্কুরোদ্গম হতেও দেখা যাচ্ছে না, যার ফলে বৃষ্টিপাতের কারণে একদিকে যেমন বীজ নষ্ট হয়ে পড়ছে, অন্যদিকে শসা থেকে শুরু করে বেগুন সমস্ত সবজির উৎপাদন কমছে। আর আমরা সকলে যতই ভাবি না কেন সবজির দাম কমবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ সবজি হলো প্রত্যেকটা মানুষের তরকারির একটি বিশেষ অঙ্গ, যার জন্যই যখনই সবজির দাম তড়িয়ে বাড়বে তখন কিন্তু সমস্ত ক্রেতারা অলরেডি আলুর দিকে ঝোঁক মারবে, আর আলুর দিকে ঝোঁক মারলেই চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে আবারও কিন্তু আলুর দাম তুঙ্গে উঠবে। আর এই সমস্ত বিষয়বস্তু নিয়ে দিদির কিন্তু কোনো কিছু করার নাই, কারণ প্রাকৃতিক বিষয়বস্তু উৎপাদন হয়ে থাকে, আর যার জন্যই কিন্তু মানুষ তার জীবনকে অতিবাহিত করতে হলে সবজি এছাড়া মাছ মাংস সমস্ত কিছুই খেয়ে বাঁচতে হবে, আর যার জন্যই অবশ্যই আলুর দাম তথা অন্য সকল সবজির দাম বৃদ্ধি পেলে আলুর দাম তখন কিন্তু তাদের সঙ্গে আস্তে আস্তে পিছু পা হয়ে আগিয়ে উঠবে। আমরা সকলে একটা বিষয়বস্তু ভালো করে লক্ষ্যপাত করতে পারছি যে গত কয়েক বছরের তুলনায় এই বছর কিন্তু সমস্ত সবজির উৎপাদন মারাত্মকভাবে ডাউন হয়ে পড়েছে, আর যার জন্যই কিন্তু প্রত্যেকটা বাজারে এই ধরনের কন্ডিশন অলরেডি দেখা যাচ্ছে। আর অন্যদিকে আজকে যদিও আলুর দাম সম্পূর্ণভাবে স্থির হয়েছে, আলুর দাম কমেও নেই বাড়েও নেই, সম্পূর্ণ স্থির।